সস্তা চুটকুলি কিংবা যৌন সুরসুরি মার্কা কোনো জোকস নয়। স্ট্যান্ড আপের মঞ্চে তিনি গল্প বলেন, সেই গল্পে থাকে কৌতুক, থাকে আবেগ, থাকে সম্পর্কের গভীরতা। ভারতে স্ট্যান্ড আপ কমেডির সংজ্ঞায় তিনি বদলে দিয়েছেন। তার নাম জাকির খান। 2015 সালে কলকাতার 70 জনের এক অডিটোরিয়ামে একটা শো করেছিলেন জাকির খান। টিকিট বিক্রি হয়েছিল কেবল 2টি। আর 10 বছর পর নিউ ইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের মঞ্চেই প্রথমবারের মতো হিন্দি কমেডি তুলে ধরলেন ভারতের ইন্দোরের ছেলে জাকির। যে মঞ্চে দাঁড়াতে অভিনেতারা, গায়করা জীবনের সব স্বপ্ন ব্যয় করে দেন, সেই হাজার হাজার মানুষের গর্জন, বিশাল আলো ছায়ার ভেতর দাঁড়িয়ে তিনি যেন একটাই কথা লিখে দিলেন, হিন্দিতে স্ট্যান্ড আপও বিশ্বকে থামিয়ে দিতে পারে। স্ট্যান্ড আপ কমেডির জগতে জাকিরের জনপ্রিয়তা দেখে অনেকে হয়তো ভাববেন এই সাফল্য তার জন্য কোনো চমক নয়, কিন্তু জাকির নিজেই বলছেন, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন কখনোই আমার স্বপ্নের তালিকায় ছিল না। এটা তো সিনেমার সুপারস্টারদের জায়গা, ইন্দোরের ছেলেদের জন্য নয়। কিন্তু কখনো কখনো জীবন তোমার স্বপ্নকেও ছাড়িয়ে যায়। জাকিরের পরিচিত দর্শকরা জানান, তিনি মঞ্চে উঠে শুধু কৌতুক বলেন না, তিনি গল্প বলেন। গল্প যেখানে থাকে প্রেমের ব্যর্থতা, পুরুষের নীরবতা, পরিবারের হাসি কান্না, ছোট শহরের ঘাম মাখা জীবন, আর সেই ভেতরের সততা যা মানুষকে তার সঙ্গে যুক্ত করে দেয়। কিন্তু জাকিরের এই সফলতার পথ খুব সহজ ছিল না। মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেওয়া জাকির রাজার স্থায়ী বাড়িটাও যেন ছিল সঙ্গীতের মাঝে। তার পরিবার রাজস্থানী মুসলিম, সবাই শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে জড়িত। দাদা ছিলেন সারেঙ্গীর কিংবদন্তি শিল্পী উস্তাদ মঈনুদ্দিন খান। ছোটবেলায় সেতার শিখেছিলেন জাকির, ডিপ্লোমাও আছে তার। কিন্তু কলেজে গিয়ে তিনি বুঝলেন, সিতার বাজানোর চেয়ে তিনি মানুষকে হাসাতে ভালোবাসেন আরো বেশি। দীর্ঘদিন তিনি দিল্লিতে থেকেছেন, ছোট কাজ করেছেন, রেডিও শো লিখেছেন, ঘোস্ট রাইটিং করেছেন, এসবে দিন গেছে। অনেক সময় রাতের খাবারের টাকাও জোগাড় করতে হয়নি, কারণ টাকা ছিল না। তিনি বলতেন, যদি কমেডিয়ান না হতাম হয়তো কোনো স্কুলে মিউজিক টিচার হিসেবে কাজ করতাম। 2012 সালে ইন্ডিয়াস বেস্ট স্ট্যান্ড আপ প্রতিযোগিতায় জেতার পরই তার নাম ছড়িয়ে পড়ে। তার সেই বিখ্যাত লাইন শক্ত লৌন্ডা শুরুতে ছিল মজা, পরে তা হয়ে পড়ে এক সাংস্কৃতিক রেফারেন্স। এমন এক পুরুষ যে নিজের হৃদয়কে নিয়ন্ত্রণে রাখে, প্রেমের ডাকে নরম হয়ে যায় না। লাখো মানুষ সেই শব্দটাকে আজও ব্যবহার করে। এরপর থেকে একে একে আসতে থাকে তার স্ট্যান্ড আপ স্পেশালগুলো। হকস এ সিঙ্গেল, কক্ষা গয়ারভি, তথাস্থ, মানুষপন্থ এবং সর্বশেষ ডেলুলু এক্সপ্রেস সবই অ্যামাজন প্রাইমে রিলিজ পেয়েছে। প্রতিটা শোতে আছে তার চেনা গল্প। জাকিরের বেড়ে ওঠা, অভাবের দিন, স্ট্রাগল, প্রেম, বন্ধুত্ব সবই মানুষ জেনেছে এই পর্বগুলোতে। স্ট্যান্ড আপ ছাড়াও তিনি ঢুকে পড়েছেন ওয়েব সিরিজের দুনিয়ায়। চাচা বিধায়ক হ্যায় হামারেতে তিনি নিজেই লিখেছেন, অভিনয় করেছেন। কমিক স্থানে তিনি মেন্টর। ফার্জে মুজাইরাতেও নিজের কবিতার অন্যরকম দুনিয়া তৈরি করেছেন। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি, তিনি মানুষের গল্প বলেন মানুষের ভাষায়। জটিল কিছু নয়, সহজ, আন্তরিক ও বাস্তব। 2023 সালে তিনি আরো একটি ইতিহাস গড়েছিলেন। প্রথম এশিয়ান কমেডিয়ান হিসেবে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে একা পারফর্ম করেন। তারপর সিডনি অপেরা হাউস, একটার পর একটা অর্জন। এই দীর্ঘযাত্রার পর যখন 2025 সালে তিনি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে উঠে দাঁড়ালেন, তখন সেটা শুধু তার সাফল্য ছিল না, এটা ছিল ছোট শহরের পরিশ্রমী পরিবারের স্বপ্ন দেখে ফেলার সাহসী তরুণদের জয়। শো এর পরে তিনি ফক্স 5 নিউ ইয়র্কে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে তার কথায় ছিল বিস্ময়, কৃতজ্ঞতা আর বিনয়। আমি কখনো ভাবিনি আমার গল্প, আমার ভাষা, আমার শহরের ছেলে হয়ে ওঠা এসব একদিন এখানে দাঁড়াবে। শুধু কমেডি নয়, কবিতা, গল্প, আবেগ সব মিলিয়ে জাকির যেন এক নতুন ধারার শিল্পী। রেক্তা মঞ্চে তিনি কবিতা পড়েন, ইউটিউবে তার কবিতা ভাইরাল হয়। তিনি বলেন, আমি কেবল হাসাই না, আমি অনুভূতিও বানাই। আজ জাকির খান শুধু স্ট্যান্ড আপ কমেডিয়ান নন, তিনি এক সংস্কৃতি, এক অনুভূতি, এক প্রজন্মের প্রতিনিধিত্বকারী।